তার নাম হচ্ছে বিটিএস। এর নাম কি? এই বিটিএসটা হচ্ছে একটা কোরিয়ান ক্যাপপ ব্যান্ড। কোরিয়ান থেকে এটা পরিচালিত হয়। কোরিয়ানের যেই যারা মিউজিক ক্রিয়েট করে তাদের দ্বারা এই সমস্ত ব্যান্ডগুলো পরিচালিত হয়। এই বিটিএস এটা এমন একটা ভাইরাল শব্দ যে এর ফ্যান্স এটা শুধুমাত্র বিদেশেই নাই, বাংলাদেশে হিউজ ফ্যান্স তাদের আছে, স্পেশালি মেয়েরা। স্পেশালি কারা? হায় হায় হায়। আমি দেখেন, ইসলাম নারীকে সম্মান দিয়েছে। ইসলাম নারীকে কি দিয়েছে? একজন পুলিশের দায়িত্ব যেমন আসামিকে ধরা, একজন ডাক্তারের দায়িত্ব যেমন রোগীকে চিকিৎসা দেওয়া, to the same way as a khatib, this is my responsibility that I should correct your mistakes. একজন খতিব হিসেবে এটাও আমার দায়িত্ব, যদি আপনি ভুল করেন এটা ধরিয়ে দেওয়া। আপনি ভুল করবেন আর আমি দেখবো আর আমি চুপ থাকবো, এটা কখনো হতে পারে না। এটা আমি আমার বোনদেরকে বলছি, আমি আপনাকে I respect you from my heart, মন থেকে সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি মনে করছেন যে আপনি মুসলমান, কিন্তু আপনার ড্রেস খ্রিস্টানদের মতো। আপনি বলছেন আমি মুসলমান, আপনার চুলটা মুসলমানের মতো নয়। আপনি বলছেন আমি মুসলমান, আপনার হাঁটার চলনটা মুসলমানের মতো নয়। আপনি বলছেন আমি মুসলমান, আপনার ফেসবুকের প্রোফাইল এটা মুসলমানের মতো নয়। I feel so proud to be a Muslim. It's universal lie. আপনার সব কিছু বিধর্মীয়তার মতো আর আপনি বলছেন আমি মুসলমান, এটা কখনো বিশ্বাস করা যায়? করা যায়? যায় যায় না। আমি দেখতে পাচ্ছি অনেক বোনেরা এই কোরিয়ানদের এই সমস্ত যারা পপ স্টার এদের ছবিতে প্রোফাইল দিয়ে রাখে। এরকম মেয়ে নাই? আচ্ছা, কেন? আপনার প্রোফাইলে একজন বিধর্মী যার কাজই হচ্ছে হারাম, তার ছবি আপনার প্রোফাইলে থাকবে কেন? প্রোফাইলে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লেখেন। এটা সাইন হবে যে ইউ আর দ্য মুসলিম, ইউ আর দ্য রিয়েল মুসলিম। আপনার দাবি হচ্ছে আমি মুসলমান, কিন্তু কাজ হচ্ছে বিধর্মীদের। কেউ দেখে না। কে দেখে? মনে রাখবেন এই কথাগুলো। আবার আমি একটা জিনিস দেখি, এমন একটা সং মাক ব্যাং রিমিক্স, আমি নিউজ পড়ছিলাম আজকে, ইন্ডিয়ান নিউজ পড়বেন, আমেরিকান নিউজ পড়বেন, বিবিসি নিউজ পড়বেন, সব নিউজ এটা আছে, শুধু গুগলে সার্চ করবেন, ইনশাআল্লাহ সব পেয়ে যাবেন। আমি কোনো অথেন্টিকেশন ছাড়া কথা বলি না। এই গানের ভিতরে এই ছেলেটা অর্থাৎ বিধর্মীটা সে দাবি করেছে সে হচ্ছে গড, সে আল্লাহ, ইয়াং গড। এবং তার গানের লিরিক্সের একটা অর্থ হচ্ছে ওয়ারশিপ মি লাইক আল্লাহ, তুমি আমাকে এমনভাবে ইবাদত করো যেন আমি আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীতে আল্লাহ কি কেউ হতে পারে? হতে পারে একজন, তিনি কে? তিনি আরশে আজিমে আছেন। এবং সেই কথা বলেছে এরপরে লিরিক্সে, গেট ইট ডাউন আল্লাহ, আল্লাহর নামে শপথ করে আমার পূজা তোমরা করো। আচ্ছা, সায়েন্সে বিশ্বাস করে? সায়েন্সে বিশ্বাস করে। আমাদের যে ব্রেইন, এই যে মাইন্ড, there are two kind of mind. ব্রেন কয় প্রকার? এই মাইন্ডটা দুই প্রকার, অনেকে জানেন যারা সায়েন্স নিয়ে পড়েন। একটা কনসিয়াস মাইন্ড আর একটা সাবকনসিয়াস মাইন্ড। আমি এর আগে এই বিষয়ে লেকচার দিয়েছি। সাবকনসিয়াস মাইন্ড খুব সময় কম। সায়েন্স থেকে বলছি যদি নাস্তিক হয় তবুও বিশ্বাস করতে বাধ্য, বিশ্বাস আপনাকে করতে হবে। সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে এমন একটা জিনিস, যখন আপনি কোনো একটা জিনিস বারবার করবেন, বারবার শুনবেন, বারবার এটাকে দেখবেন, তখন এটা আস্তে আস্তে আপনার ভিতরে একটা অনুভূতি তৈরি করবে। কি তৈরি করবে? আরো যদি বলেন, কি তৈরি করবে? এই অনুভূতিটা, সাবকনসিয়াস মাইন্ড এমন একটা মাইন্ড, এই অনুভূতি থেকে এটা আস্তে আস্তে থেকে নিয়ে এসে সেটা বিলিভে পরিণত করবে, বিশ্বাস। কিসে পরিণত করবে বলেন? ফর এক্সাম্পল, হতে তার ভিতরে এমন একটা চিন্তা এসে গেছে যে আমি কখনোই ফার্স্ট হতে পারবো না। ফার্স্ট না, ফার্স্ট, পার্থক্য আছে কিন্তু। প্রথম হতে কখনো পারবো না। তো প্রথমে সে ভাবতো যে হয়তোবা এটা সম্ভব না, হয়তোবা, তার একটা অনুভূতি এটা ছিল। কিন্তু যখন সে বারবার ভেবেছে যে হায় হায় হায়, এ তো কঠিন বিষয়, খুব কষ্ট দেখছে, অনেক পড়াশোনা করতে হয়, আমি পারবোই না। তো যখন সে এটা অনুভূতি করেছে, অনুভব তার হয়েছে, আস্তে আস্তে অনুভব থেকে এটা বিশ্বাসে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়ে গেছে? ফজরের নামাজ
সবাই কি মসজিদে পড়তে আসে? সবাই কি পড়তে আসতে পারে? কেন পারে না? বিকজ তারা ভাবতে ভাবতে এত কঠিন হয়ে গিয়েছে যে ফজরের নামাজের সময় ওঠা ইটস লাইক কোয়াইট ইম্পসিবল, এটা হতেই পারে না। প্রথমে সেটা ভাবতো যে আসলে ফজরের সময়টা খুব কষ্টকর, ওঠা যায় না, খুব অলস লাগে ভাই, এরকম ভাবতে যে ফজরের নামাজ ওঠা কখনোই, দিস ইজ কল্ড সাবকনশিয়াস মাইন্ড। এটাই হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড। আপনি গান শুনছেন, আপনি বলুন হুজুর ওরা শিরিক করছে করুক, আমি তো শিরিক করছি না। আমি কি করছি না? বুঝতে হবে। যখন তুমি এটা বারবার শুনছো, বারবার যখন তোমার এটার ভিতরে মাইন্ডের ভিতরে রিমাইন্ড করছে, আস্তে আস্তে ওই গানের লিরিক্সগুলো এটা তোমার ভিতরে বিশ্বাসে পরিণত হবে। কিসে পরিণত হবে? আওয়াজ নেই, বলেন কিসে পরিণত হবে? দিস ইজ কল্ড সাবকনশিয়াস মাইন্ড। যখন আপনি কোনো কাজ করবেন প্রথমে কিচ্ছু মনে হবে না, আস্তে আস্তে সাবকনশিয়াস মাইন্ডকে এমনভাবে রিসিভ করবে যে আপনার ভিতরে একটা বিশ্বাসে পরিণত হবে যে আসলেই মনে যুবকটা আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আবার আর একটি বিষয় আমার কাছে অবাক লেগেছে, এদের যে সমস্ত সিঙ্গাররা আছে, কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? এরা গায়ক, এরা পপ স্টার, ট্যাটু। এদের হাতে আপনি দেখবেন একজন আছে, এদের পপ স্টার নামে জাংকুক নাম। কি নাম? আমেরিকান পপ স্টার। তার হাতে আমি দেখলাম, এটা রিসার্চের মাধ্যমে দেখলাম, তার হাতে দেওয়া আছে এক চোখের ছবি। কি ছবি বলেন? এক চোখ। ভালো করে বুঝবেন প্রিয় ভাইয়ের আমার, খুব গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয়। ইহুদি খ্রিস্টানদের গভীর ষড়যন্ত্র এটা। এই এক চোখ, এটা হচ্ছে সাইন অফ দাজ্জাল। কার সাইন এটা বলেন? দাজ্জালের নিদর্শন এইটা। দাজ্জাল আসার পূর্বে এই এক চোখ, এটা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। এটা সহিহ হাদিসে আছে। দাজ্জালের চোখ হবে কয়টা? জোরে কোন কয়টা? একটা চোখ হবে দাজ্জালের। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এক চোখ, এটা তারা সাধারণ মানুষ দ্বারা প্রমোট, বিশাল বড় সেলিব্রিটি লাইক মেসি, যুবকদের প্রাণপ্রিয় মানুষ। কে? মেসি। সত্যি কথা, এটা যুবকদের প্রাণপ্রিয় মানুষ। আমি একবার মেসির বিরুদ্ধে কথা বলছিলাম এই মসজিদে, ওই লেকচার তো ভাইরাল হয়েছে, সেটা ব্যাটার না, কত যে গালি আমারে দিছে মানুষ। কি ওয়াজ কি আপনি পান না? মেসির বিরুদ্ধে ওয়াজ পাওয়া যায় খালি নাকি? আচ্ছা কন, আমি যে শুরু থেকে ওয়াজগুলো করলাম, এই লাস্টের 5 মিনিট আমি এই বিষয়ে কথা বলছি। শুরুতে কার জীবনে কথা বললাম? কম সোহাইব ইসলাম লাইফে কথা বললাম না শুরুতে? আচ্ছা, এই যে এখানে হাতে থাকে ওদের এক চোখ, কি থাকে বলেন? এটা হচ্ছে সাইন অফ দাজ্জাল। দাজ্জাল আসার পূর্বে এই এক চোখটা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। এক চোখের ট্যাটু মেসির গায়ে আছে না নাই? আছে, আছে। আচ্ছা, আবার নেইমার, এটাও যুবকদের প্রাণপ্রিয় মানুষ, হৃদয়ের স্পন্দন নেইমার। এর গায়েও দেখলাম এক চোখে ট্যাটু আছে। এরা করলে এটা প্রমোট হবে ভালো, এবং অনেক যুবক অ্যাজ এ মুসলিম সেও কিন্তু এই ট্যাটু আঁকতে পারে। পারে কি পারে না? পারে। কিন্তু দোষ হয় কখন? যখন আমরা বলে দিই যেটা হারাম, তখন দোষ হয়। তার আগে কোনো দোষ নাই। আপনি হারাম করেন, মাশাআল্লাহ, খুব ভালো। কিন্তু হুজুর কেন করিল? সমস্যাটা সেখানে, হুজুর কেন করিল? আর হুজুর না করলে কইবে ডাকে বলার মানুষ আছে সমাজে আর? এখন দেখেন, এই দাজ্জালের ফিতনাকে তারা এমনভাবে প্রমোট করছে যে মানুষ বুঝতেই পারছে না যে আমরা অজান্তেই দাজ্জালের ফিতনায় পড়ছে। এরকম লোক আছে না নাই? কম আছে, আছে। আর একটা বিষয় বলি, আল গিনা ইউনবিতুন নিফাক ফিল কলব। গান যখন মানুষ শোনে, এটা হৃদয়ের ভিতরে নেফাক সৃষ্টি করে। কি সৃষ্টি করে? আয় হায় হায়, কোন জোরে কোন কি সৃষ্টি করে? নেফাক। এই নেফাক এটা আপনি বুঝতেও পারবেন না। এজন্য কোনো প্রকার এই কোরিয়ান ব্র্যান্ড, কোরিয়ান এই সমস্ত ব্যান্ড, বিটিএস, এই সমস্ত সং, এই সমস্ত কোরিয়ান যুবকদেরকে যারা আইডল মনে করো, এটা কখনো করা যেতে পারে? আমি একটা অনুরোধ করি, সবাইকে বলে শেষ করে দেবো এটা, আমি আই এম ইয়োর ওয়েল উইশার। আমি কল্যাণ চাই, ক্ষতি চাই না। এজন্য যেই নারীরা ফেসবুকের প্রোফাইল এই সমস্ত বিটিএস কোরিয়ান পপ স্টারদের দিয়ে ছবি দিয়ে রেখেছেন প্রোফাইল, হটায় ফেলেন, এখনও সময় আছে। আর যুবক যারা এখনও বিটিএসদের গান শোনো বাসার ভিতরে বসে থেকে, আব্বারা জানেন, খবরদার আজকের পর থেকে এই সমস্ত হারাম মিউজিকের আশেপাশে সমাজে প্রচলিত সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিক। আমি